আজকে তিন পাগলের জীবনী। রোম শহরে একজন বাদশা ছিল, বাদশাটার নাম ছিল হারুন আর রশিদ। তার স্ত্রী ছিল, নামটা কোরআনে আছে, তার নাম ছিল মা জবেদা। রোমের বাদশা হারুন বাদশার স্ত্রী জবেদা, কিন্তু তারা ছিল হাটকুরো। আল্লাহ তাদের কোনো সন্তানাদি দেয় না। হাটকুরো বলে তারা প্রজাদের সামনে মুখ দেখাইতে পারে না। ওরে বাদশা হারুন আর মা জবেদা কোন কাম করে শোনো দিয়া মন। আর রাতের বেলা খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্দে, মাওলা গো, পৃথিবীতে তোমার উপর কোনো কবিরাজ নাই, তোমার উপর কোনো ডাক্তার নাই, তোমার উপর কোনো প্রধানমন্ত্রী নাই, তোমার উপর কোনো ব্যারিস্টার নাই, তোমার উপর কোনো হাকিম নাই, তোমার উপর কোনো ডাক্তার নাই। আয় মাবুদ, আজ আমাদের দুইজনের কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমরা হাটকুরা। মাওলা গো, তুমি যদি আমাদেরকে একটা সন্তান দিতা, রোম শহরে আমরা প্রজাদের সামনে মুখ দেখাইতে পারতাম। আমাদের হাটকুরো নাম বুঝি ঘুষে যেত। তারা মানত করে সই, আল্লাহ তাদের ছেলে মেয়ে দেয় নাই, তাদের মানত আল্লাহ পছন্দ করে নাই, তাদের ফরিয়ত আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ বলছে, মা বাবার দয়ার চেয়ে, পৃথিবীর সমস্ত কিছুর দয়ার চেয়ে আমি আল্লাহ, আমার দয়া বেশি। আমার নাম করুণাময়, আমার মতন করুণা পৃথিবীর কেউ করে না। কিন্তু আমার কাছ থেকে চাওয়ার মতন চাইতে হবে, তবেই আমি আল্লাহ ডাকের সাড়া দিব। আরে মা জবেদা, বাদশা হারুনের কোনো ছেলে মেয়ে হয় না রে। মা জবেদার মন ভালো না। বাদশা হারুন কয়, জবেদা রে, চলো তোমাকে নিয়ে একটু জঙ্গল থেকে বেড়ে আসি, একটু বাইরে ঘোরাফেরা করলে তোমার মনটা ভালো হবে। কিন্তু বাবা, এই পৃথিবীতে নারীদের অহংকার, একটা সন্তান, এই পৃথিবীতে যত ডাক ডাকেন গো, এই পৃথিবীতে মা ডাকের ওপর কোনো মিষ্টি ডাক আর পৃথিবীতে কিছুই নাই। মা জবেদার মন ভালো না, হাটকুরো সংসার। তাই বাদশা হারুনের সাথে জঙ্গলে বেড়াইতে যায়। আসতে বেড়াইতে যাইতে দেখি একটা পাগলা, পাগলার দাড়ি মোজগুলো ভাল্লুকের মতন, হাত পায়ের আশিগুলো কোদালের মতন, চুলগুলো পাটের হাপালের মতন, ন্যাংটা পাগলা, গা থেকে দুর্গন্ধ। নোংরা একটা কাগজ নিয়ে পাগলা ডাক ছাড়ে, হে আরে কে আসরান নগরবাসী, আমি সবারে জানাই, আমি পাগলা 1 যুগ 12 বছর সাধন কইরা একটা বেহেশতের টিকিট পাইছি। কি করব, তোমরা কি আমার এই টিকিটটা নিবা? বাদশা হারুন কয়, ভণ্ড পাগল, গা থেকে দুর্গন্ধ সেই সেই করতেছে, একটা ডাস্টবিনের কাগজ নিয়ে কয় জান্নাতের টিকিট বিক্রি করব। বাদশা হারুন কয়, দূর হয়ে যা পাগল, এসব ভণ্ডামি আমি বিশ্বাস করি না। এই দিকেতে মা জবেদা আস্তে আস্তে পাগলের কাছে যায়। পাগলের কাছে যা বলে, বাবা পাগলা, আমি তোমার বেহেশতের টিকিটটা কিনতে চাই। বাবা পাগলা, তুমি কি আর মূল্য বলতে পারো? পাগলা কয়ে, মা গো, 1 যুগ 12 বছর আমি সাধন কইরা একটাই বেহেশতের টিকিট পাইছি, এই টিকিটের মূল্য আমি 90 টাকা নেব। ওরে মা জবেদা 2 চক্কের পানি ছেড়ে কয়, পাগলা রে, হে পাগল, আমি তো বেড়াইতে আসছি রে, আমার কাছে তো 90 টাকা নাই, আমার কাছে 90 টাকা নাই, আমার কাছে একটা হার আছে, 90 টাকার হার, এই হারটা আমি তোমাকে দেব, তুমি কি আমাকে বেহেশতের টিকিটটা দেবে? পাগলা কয়, ঠিক আছে জবেদা, দে তোর হাতটা খুলে দে, আমি তোর বেহেশতের টিকিট দেব। মা জবেদা 90 টাকার হার পাগলের হাতে দিয়ে কাগজের টুকরা খান হাতে নিয়ে মা জবেদা ওই টিকিটের ওপর বিশ্বাস আনলো, ইমান আনলো। টিকিটটা চুমো দিয়ে মা জবেদা যত্ন করে টিকিটটা রাখলো। আরে এই দিকে তো বাদশা হারুন মা জবেদা রাজপ্রাসাদে গেল রে ফিরিয়া। রাত্রে বেলা খাওয়া দাওয়া করে
বিছানায় শুইতে যাবে, বাদশাহ হারুন মা জবেদার বুকের ওপর নজর করতেছে, দেখেন 90 টাকার হার বুক তার গলায় নাই। হারুন কয়, জবেদা এ হার কি করছো? ও বুঝতে পারছি, ওই ভণ্ড পাগলের ডাস্টবিনের নোংরা কাগজটা তুমি এই 90 টাকার হার দিয়ে কিনে নিছো। ঠিক আছে, তোমার যেটা ভালো হয় সেটা করো। স্বামী স্ত্রী দণ্ড বাইজা যায়। রাগ করে বাদশাহ হারুন এক খাটে শোয়, মা জবেদা আর এক খাটে শোয়। আরে যে যাহারে ভালোবাসে যায় কি ভোলা তারে, আরে ভালোবাসা যে জন করে রে ভাই বেতা তার অন্তরে। আরে যে যাহারে বাসে ভালো যায় কি ভোলা তারে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। ও দয়ালো রাগ করিয়া বাদশাহ হারুন অন্য খাটে শোয়, মা জবেদাও রাগ করিয়া অন্য খাটে শোয়। রাতখানা যখন 12টা গেল বাজিয়া, বাদশাহ হারুন স্বপ্ন দেখে সবারে দেই কইয়া, যে যাহারে পাশে ভালো যায় কি ভোলা তারে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর ভুলিতে না পারে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। দুইজনে দুই খাটে শোয়। এইদিকে রাতখানা যখন 12টা গেল রে বাজিয়া, ওরে বাচ্চা হারুন একটা স্বপ্ন দেখলো। শোনেন দুঃখের ঘটনা। কি স্বপন? বাচ্চা হারুন স্বপ্নে দেখে মা জবেদা গেছে রে মরিয়া। মা জবেদা মইরা গেছে, বাচ্চা হারুন কানতে কানতে ফিট হয়ে পড়তেছে। আরে মা জবেদাকে গোসল করাইয়া কাপনের কাপন পরাইয়া ওরে বাচ্চা হারুন কানতে কানতে লাশ খান্ড খাটনিতে নিয়ে কবরস্থানে দিল পৌঁছাইয়া। ওরে কবরে থুয়ে মাটি দিয়ে থুয়ে যখন বাচ্চা হারুন আসলেন, আসতেই দেখে কবর থেকে একটা রাস্তা বের হয়ে গেছে, নতুন একটা রাস্তা। কবর থেকে রাস্তাটা নতুন রাস্তা। ওই রাস্তা দেখে বাচ্চা হারুন কয়, যখন আমি লাশ মাটি দিলাম কবরে তখন তো রাস্তা ছিল না, লাশ মাটি দেওয়ার পরে রাস্তা কই থেকে আসলো? বাচ্চা হারুন কই রাস্তাটা আমি একটু দেখবো। এই রাস্তা দিয়া বাচ্চা হারুন হাইটা হাইটা যায়। যাইতে দেখে বেহেশতের গেটের সাথে রাস্তাটা গেছে রে লাগিয়াই। দেখে দুইটা দারোয়ান। বাচ্চা হারুন কয়, এই দারোয়ান আমি একটু ওই ঘরের মধ্যে যাব। দারোয়ান দুইটা কয়, বাচ্চা হারুন তুমি যে ঘরের মধ্যে যাবা, এই ঘরে আসার কি তোমার কাছে কোনো টিকিট আছে? বলে কিসের টিকিট? ওই দুই ফেরেশতা কয়, বাচ্চা হারুন তুমি জানো এটা হচ্ছে আল্লাহর জান্নাত, আর এই জান্নাতে আসতে গেলে পৃথিবী থেকে তোমাকে জান্নাতের টিকিট সংগ্রহ করতে হবে। তাই আমার ক্যাসেট যে মা বোনেরা শুনবেন আমি সবারে জানাই, আর জান্নাত পাইতে চাইলে পৃথিবীতে জান্নাতের টিকিট সংগ্রহ করতে হবে ভাই। আর জান্নাতের টিকিট সংগ্রহ করতে গেলে মা জবেদার মতন হতে হবে। নামাজ পড়েন, রোজা করেন, হজ যাকাত কালেমা পড়েন, কোনো অসুবিধা নাই, কিন্তু সাথে পাগলকে ভালোবাসতে হবে, পাগলের তরিকাকে ভালোবাসতে হবে, পাগলের তরিকাকে বিশ্বাস করতে হবে। বাচ্চা হারুন কয়, আমার কাছে কোনো টিকিট নাই, আমি একটু যাব। ওই পাশে কে বসা আছে আমি তার সঙ্গে একটু কথা বলবো। দেখে বেহেশতের মধ্যে মা জবেদা নূরের কুরসিতে বসা। ফেরেশতা দুইটা কয়, বাচ্চা হারুন টিকিট ছাড়া বেহেশতে আসার কারো কোনো অনুমতি নাই। বাচ্চা হারুন কয়, এই তোমরা কি জানো ওই বেহেশতের মধ্যে যে মহিলাটা নূরের কুরসিতে বসা আছে ওই মহিলাটা কে তুমি জানো?
দুইটা দারোয়ান কয় জানি ওটা বাচ্চা হারুনের স্ত্রী, পৃথিবীতে 90 টাকা দিয়ে বেহেস্তের টিকিট কিনছে, তাই তাকে বেহেস্তে আল্লাহ সম্মান করে নূরের কুরসিতে বসায় রাখছে। তুমি বাচ্চা হারুন, তুমি চাইলে এই জায়গায় আসতে পারো না, এই জায়গায় আসতে গেলে তোমাকে বেহেস্তের টিকিট সংগ্রহ করতে হবে। বাচ্চা হারুন গেল তখন পাগল হইয়া, আমার জবেদা বেহেস্তেতে গেছে চলিয়া। বলতে কথা হৃদয় ফাটে সবার, দেখে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পাবে। আস্তে কিছুক্ষণ পর বাচ্চা হারুন ঘুম থেকে জাগনা হইয়া যায়। জাগনা হয়ে দেখে বাচ্চা হারুন আমি বিছানাতে আছি, খাটের দিকে লক্ষ্য করে দেখে মা জবেদা আর এক খাটে দিব্যি শুয়ে আছে। বাচ্চা হারুন বিচ্ছেদে পড়ে গেল, যায় কয় জবেদা ওই পাগল কই, আমাকে টাকার বান্ডিল দাও, আমি নগদ টাকা দিয়ে আমি একটা বেহেস্তের টিকিট কিনতে চাই। মা জবেদা মুস্কি হাসে, আহা বিশ্বাস্য বস্তু তর্কে বহুদূর। বাচ্চা হারুন জবেদাকে বললাম আমি আজ থেকে বাড়ি থেকে বের হলাম, ওই পাগলকে না পাওয়া পর্যন্ত, আমি বেহেস্তের টিকিট না পাওয়া পর্যন্ত আমি বাচ্চা হারুন আর পৃথিবীতে এই আজ প্রাসাদে আমি আর কোনোদিন ফিরাবো না। অমন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। অমন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। লাইলাহা ইল্লাল্লাহু লাইলাহা, লাইলাহা ইল্লাল্লাহু কলমা করো সার। মন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। মন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। ও মনে রে আর বাচ্চা হারুন খুঁজা খাজি শুরু করে দেয়। আরে 3 দিন ভরা খোঁজে বাবা পাগল রে না পাই। বাচ্চা হারুন 3 দিন ভরা খোঁজা খুঁজি করে, আরে কোন জায়গায় পাগলকে গো নাহি পাইল। অমন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু কলমা করো সার। মন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। অমন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। ও বাচ্চা হারুন রে, 3 দিন 3 রাত খুঁজতে খুঁজতে পাগল রে পাই না। 4 দিনের মাথায় যে জঙ্গলায় মা জবেদার সঙ্গে পাগলের সাক্ষাৎ হয়েছিল, ওই জঙ্গলায় পাগলা বেটা জঙ্গলায় যায় সিজদাত পরে আল্লাহর ধ্যান সাধন করতেছে। আল্লাহর ধ্যান সাধন করে ওই পাগল জঙ্গলায়। বাচ্চা হারুন দৌড়ে যায়, আরে পাগলের 2 পাও ধরিল সাপটিয়া। এ পাগল, তুমি তো আল্লাহর পাগল, তুমি তো অন্তর জানো। হে পাগল, আমি নগদ টাকা নিয়ে আসছি, ওই রকম আমাকে একটা টিকিট দাও। এই পাগলা, আমি বাচ্চা হারুন নগদ টাকা 2 লক্ষ টাকা নিয়ে আসছি, তুমি আমাকে একটা টিকিট দাও। পাগলা হাইসে উঠে কয়, বাচ্চা হারুন, হ্যাঁ তুই তো আমার চেয়ে বড় পাগল হয়ে গেছিস। এই পৃথিবীতে যত অলি আবদানগণ, যত পীর মাশায়েখ নবী রাসূলগণ 1 যুগ 12 বছর সাধন করার পর আল্লাহ তাকে একটা প্রাইজ দেয়। সে প্রাইজটা একটা টিকিট, সে টিকিটটা একটা জান্নাতের টিকিট। আমি পাগলা 1 যুগ 12 বছর সাধন কইরা আমি একটাই বেহেশতের টিকিট আমি অর্জন করছি, আর সেই টিকিটটা আমি বিক্রি করে দিছি। হে বাচ্চা হারুন, তুই আমার পা ছেড়ে দে, আমার কাছে আর কোনো টিকিট নেই। বাচ্চা হারুন রে,
ওরে দুই চোখের পানি ছেড়ে কান্দে অথল হইয়া যায়। কয় পাগল আমি তোমার পা ছাড়বো নাই, আমাকে টিকিট দিতেই হবে। পাগলা কয় হারুন তুই তো বড় পাগল হয়ে গেছিস। আমি তো বললাম পৃথিবীতে যত পাগল অলি আছে 1 যুগ 12 বছর সাধন করলে একটা টিকিটই পাওয়া যায়, সেটা আমি বিক্রি করছি। আমার কাছে টিকিট নাই, তুই আমার পা ছাইড়া দে। আহা, ওরে তখন বাচ্চা হারুন কয় পাগল রে আমি তোমারে জানাই, ঠিক আছে আমাকে টিকিট দিবে না? না দিলা টিকিট, আমি তোমার বেহেশতের টিকিট চাই না, আমি বেহেশতের টিকিট চাই না। তবে আমি বাচ্চা হারুন হাটকুড়া, আমার কোনো ছেলে মেয়ে নাই, তুমি যদি আমার একটা সন্তান না দাও আমি বাচ্চা হারুন কিয়ামত তক তোমার 2 পা ছাড়ব না। এই কথা শুনি ইয়া পাগল রে ভাবে মনে মনে গো দারুণ বিধি বিধি গো আমার ভাবা। বাচ্চা হারুন বলে পাগল রে তোমার রে দেই কইয়া রে আমার পাগল পাগল রে আমার। পাগল তো কম সিজদাই পড়ে গো আল্লাহ হৃদর বাহারে রে দারুণ বিধি বিধি গো আমার। এই কথা শোনার পর পাগলা সিজদাত করে গেল। হে আল্লাহ, হে দয়াময়, আমি এখন বাচ্চা হারুনকে কি জবাব দেব? আমি পাগল তো সন্তান দিতে পারবো না, আমি যদি চাই তুমি আল্লাহ দিবা। আমি বাচ্চা হারুনকে কি বলবো? আল্লাহ রহি দেয়, পাগলা তুমি বাচ্চা হারুনকে সন্তান দিতে চাও, আর বাচ্চা হারুনের সঙ্গে তোমার কিছু শর্ত আছে, এই শর্তগুলি তুমি পূরণ করে নাও। পাগল তখন ডাইকারে বলে বাচ্চারি দর বাহারে গো হারুন বাদশা বাদশারে আমার। সন্তান তোমায় দিব আমি গো, কিন্তু কয়টা শর্ত আছে রে হারুন বাদশা বাদশা রে আমার। ব্রেক। এ হারুন বাদশা, হারুন বাদশা আমি তোমাকে সন্তান ঠিকই দিব, কিন্তু 3-4টে শর্ত আছে। ওরা হারুন বাচ্চা কয় পাগলা তোমার 3টা শর্ত কেন, আর 4টে শর্ত কেন, আর 5টা শর্ত কেন? যে শর্ত দিবা আমি হারুন আর রশিদ সেটাই মানে নেব, তাও আমি একটা সন্তান চাই। হে পাগল, সমস্ত শর্তর বিনিময় আমি একটা সন্তান চাই। পাগলা কয় শোন, তোর ঘরে সন্তান হবে,
কিন্তু নাম রাখতে হবে ফারুক। আর তোর সন্তানের যখন বয়স 6 বছর হবে, প্রতিদিন তোর রাজপ্রাসাদ থেকে রাজকীয় খানা আমার জঙ্গলা নিয়ে আসতে হবে। বলে কতদিন? বলে 12 বছর পর্যন্ত আমাকে খানা খাওয়াতে হবে। পাগল কয় মাইনা নিলাম। ওই পাগলা তখন একটা ফুল, এবার বাচ্চা হারুনের হাতে দিয়া কয়, এই ফুলটা ফজরের নামাজ পড়ে তোর স্ত্রী মা জবেদাকে ফুলটা এবার বাটিয়ে খাওয়াবি। ওরে বাচ্চা হারুন তখন ফুলটা নিয়ে আনন্দে আটকাল হয়ে রাজপ্রাসাদে যায় কয়, এই বিবি জবেদা, আজকে ফজরের নামাজ পড়ে এই ফুলটা তুমি বাইটা খাবা। আল্লাহ দয়াময় পাগলের রসুলাই আল্লাহ আমাদের সন্তান দেবে। মা জবেদা বিশ্বাস করে ফজরের নামাজ শেষ করে ফুলটা বাটে মা আমার ফুলটা খাইলো। আল্লাহর হুকুমে সেদিন থেকে মা জবেদা গর্ভধারী হলো। আস্তে বাংলায় বলে গর্ভধারী, আরবিতে বলে হামেল, আর ইংলিশে বলে প্রেগনেন্ট। আর যারা আম মানুষ এরা কয় পতি হইছে, কেউ কয় গাবিন হইছে। সন্তান যখন মণিবীর্য রূপে মাতৃগর্ভে যায় কিন্তু সন্তান ধারণ পায় না। সন্তান কিভাবে গঠিত হয় তাই তো মহাসাধক বলছে, মান রাফা নাফসাহু ফাকারাতা রাব্বাহু, তুমি তোমাকে চিনো তাহলে আমি রব আমাকে চিনতে পারবে। মা জবেদা 1 মাসের কালে মা জানে কি না জানে, 2 মাসের কালে ভাই নখের কানে কানে, 3 মাসের কালে রক্ত দলা হয়, 4 মাসের কালে হাড়ের মাংস নেয়, 5 মাসের কালে 500 লিখেলাই, 6 মাসের কালে 6 রিপু পায়, 7 মাসের কালে নারী 7 রে খাওয়ায়। আরে 7 মাসের কালে গোটাল রুম শহর আর বাচ্চা হারুন দাওয়াত করে আনন্দে আটখান করে খাওয়া দাওয়া করাইতেছে। আরে নাই ঘরত একটা সন্তান আসতেছে, বাচ্চা হারুনের হাত পুরো নাম ঘুষে যাচ্ছে, আনন্দে গোটাল রুম শহর আনন্দে তারা মাতুহারা হয়ে গেছে। 8 মাস 9 মাস 10 মাস 10 দিন যখন গত হইয়া গেল, মা জবেদা প্রসব ব্যথা উঠে গেল। আরে প্রসব ব্যথার কি জ্বালা, এইটা পৃথিবীতে মা ছাড়ার কেউ জানে না। জানে বাবা? প্রসব ব্যথার মা জ্বালা মা ছাড়া কি কেউ জানে গো? কেউ জানে না। তাই আমি বলতে চাই বাংলাদেশের মানুষকে, এই গর্ভধারী মায়ের মনে যদি আসতে, এই গর্ভধারী মায়ের মনে যদি কেউ একবার দুঃখ দেয়, গর্ভধারী মায়ের মনে যদি একবার দুঃখ দেয়, এই যদি 12 বার 13 বার 14 বার করে হজ করে আসে, আর হজ হইব না, ওইটা হবে পিকনিক খাওয়া। তাই হজ করতে গেলে আগে গর্ভধারী মা তাকে সেবা যত্ন করতে হবে, মার প্রতি ভক্তি থাকতে হবে, মায়ের প্রতি ভালোবাসা থাকতে হবে। আরে প্রসব ব্যথার কেমন জ্বালা এটা মা ছাড়া কেউ জানে না। আরে প্রসবের জ্বালায় মায়ের সোনা রঙ্গ হয় রে কালা। আসসালাতু খায়রুল মিনান্না, ফজরের টাইম হয়ে গেল। এই দিকেতে মা জবেদা সন্তান প্রসব করলো, এত সুন্দর সন্তান। সন্তানটা প্রসব করার পর নারী কাটার সময় এবার বাচ্চা হারুন তার নাম রাখলো মোহাম্মদ ফারুক মিয়া। মোহাম্মদ ফারুক মিয়া নাম রাখলো। আবার গোটাল রুম শহরে আনন্দ ফুর্তি কইরা সারা দেশের মানুষকে বাচ্চা হারুন খানা খাওয়ালো। আরে কেবল মজার কাহিনী গেল ভাই শুরু হইয়া, আর 3 পাগলের কাহিনী গাইতে অনেক শিল্পী যায় পাগল হইয়া। পাগলের পাগলামি এটা সাধারণ বিষয় না। বাচ্চা হারুনের সন্তান হয়ে গেল, নাম তার মোহাম্মদ ফারুক ইসলাম। এই ফারুক যখন 6 বছর বয়স হয়ে গেল, বাচ্চা হারুন গো রাজকীয় খানা টেবিল কাটিত করে ফারুকের হাতে দিয়ে ফারুকের হাত ধরে আস্তে আস্তে পাগলের দরবারে যায়। ওরে পাগল দেখলে পাগল বলো, ভাইরে পৃথিবীতে পাগলের কিন্তু শেষ নাই।
কেউ টাকার পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ জমির পাগল, কেউ মাইয়া মানুষের পাগল, হ্যাঁ, আর কেউ পীর মুর্শিদের পাগল। দুনিয়াটা একটা পাগলা কারণ, হ্যাঁ, সবাই পাগল বাবা। আর যাই অরিজিনাল পাগল, তার পরনে কাপড় থাকবো না, টাকা পয়সার প্রতি লোভ থাকবো না। পাগল দেখলে পাগল বল, দয়াল রে দয়াল রে পাগল দেখলে পাগল বল, আসল পাগল সিল্লা না রে ভাবে, আসল পাগল সিল্লা না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। এক পাগল হই আয়ব নবী, তার প্রেমের রহিমা বিবি। এক পাগল হই আয়ব নবী, তার প্রেমের রহিমা বিবি। আতা রসল কি রাখালি, রসল কি রাখালি, তবু প্রেম তো ভোলে না বাবা, তবু প্রেম তো ভোলে না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। এক পাগল হই মুসা নবী, নবী নবী, তার প্রেমে দেখাইয়া ছবি। এক পাগল হই মুসা নবী, তার প্রেমে দেখাইয়া ছবি। পাহাড় পুইরা সুরমা হলি, পাহাড় পুইরা সুরমা হলি বাবা। অমল প্রেম করে কয়জন আর ভাবে, অমল প্রেমিক কয়জন। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো। আসল পাগল চিল্লা না রে তোরা, আসল পাগল চিল্লা না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না।
পাগল হই কি সব নবী তার প্রেমে জুলেখা বিবি এক পাগল হই কি সব নবী তার প্রেমে জুলেখা বিবি প্রেমের দায়ে জেল খাটিলি প্রেমের দায়ে জেল খাটিলি বাবা অমন প্রেম করে কয়জনা বাবা অমন প্রেমী কয়জনা লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না আল্লাহর প্রেমে নবী পাগল নবীর প্রেমে আল্লাহ পাগল আল্লাহর প্রেমে নবী পাগল নবীর প্রেমে আল্লাহ পাগল নবীর প্রেমে উম্মত পাগল নবীর প্রেমে উম্মত পাগল পাগলার পাগলি দুইজন আর ভাবে পাগলার পাগলি দুইজন লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না পাগল দেখলে পাগল বলে পাগল দেখলে পাগল বলে আসল পাগল চিল্লানার ভাবে আসল পাগল চিল্লানা লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না আমি মহাজনী গানের ছন্দ বন্ধ করিলাম আস্তে আস্তে তিন পাগলের কথা আমি তুলে ধরিলাম বাচ্চা হারুন ফারুকের বয়স 6 মোহাম্মদ ফারুকের হাতে টিফিন কেটের বাটি দিয়ে ফারুকের হাত ধরে জঙ্গলায় যায় দেখে পীর বাবা পাগলা বাবা জঙ্গলায় বসা আহা ওরে বাচ্চা হারুন দুই চোখের পানি ছেড়ে দিয়ে পাগলের পায়ে সিজদায় পড়ে যায় বাবা পাগলা আমার সন্তান এটে ফারুক পাগলা ফারুককে বুকের মধ্যে নিয়ে ফারুকের কপালে চুমো দিল দিয়ে কয় তুই আসলে খুব ভাগ্যবান রে এত সুন্দর রূপ আল্লাহ তোকে দিয়েছে কই আমার রাজুকি খানা কই ফারুক তখন দাদা পীরের হাতে রাজুকি খানার টেবিল কেটের বাটি দেয় দাদু এই যে রাজুকি খানা পাগল আত্মা ভরে রাজুকি খানা খায় খায়া ফারুকের মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় ভাই ফারুক আজ থেকে প্রতিদিন তুমি এই টাইমে দুপুর বেলায় আমার জন্য রাজুকি খানা নিয়ে আসবে আমার ভক্ত রে এই বাচ্চা হারুন আর তুই কোনোদিন ফারুকের সাথে আসবি না আজকে ফারুক আমার আস্তানা দেখে গেছে আজকে নিয়ে আসছিস আর কোনোদিন নিয়ে আসবি না ভাই ফারুক তুই প্রতিদিন এই টাইমে আমার জন্য রাজুকি খানা নিয়ে আসবি আমি উদুর ভরে খানা খাবো আরে মজার কাহিনী কেবল শুরু হইয়া যায় আরে কি বলিব দুঃখের কথা আমার মাথা ঘুরে যায় বাউল গান সাধারণ বিষয় নয় বাবা 3-4টা পালা গান জানলেই 4-5টা গান ইউটিউব থেকে নামায়া গাইলেই ডিজিটাল যন্ত্র দিয়ে গাইলেই শিল্পী হয় না বাবা শিল্পী হতে গেলে বিভিন্ন আইটেম বিভিন্ন কিছু জানতে হবে তারপরেই শিল্পী হওয়া যায়
প্রতিদিন ফারুক ভাত নিয়ে যায়, রাজকী খানা নিয়ে যায় টেবেন কাটি বাটিত করে পাগলার জন্য। যাইতে 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 যেতে 1 বছর যখন পার হয়ে যায়, রাজকী খানা নিয়ে দাদা পীরের কাছে যায়। রাস্তা দিয়ে যাইতেই 3 বছর পর আরেকটা পাগলার সাথে দেখা হয়ে যায়। ভোগালের সাউন্ড ঠিক করো বাবা, আনটিউন হয়, সাউন্ড একটু কমাই দেও কিন্তু টিউনটা ভালো করো। তাই ফারুকের সামনে একটা পাগল দাঁড়াইলো। পাগলা বলতা, সেই ফারুক তোর হাতে কি? কয় আমার হাতে রাজকী খানা। কোথায় নিয়ে যাস? কয় আমার পীর দাদার কাছে। আমার পাগলা দাদা জঙ্গলে বসা। বলে তোর দাদা তো প্রতিদিন রাজকী খানা খায়, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত। এই ফারুক তুই দে, তোর খানা আমাকে দে। ফারুক কয় না, অসম্ভবকে খানা দেওয়া যাবে না, এটা আমার দাদা পীরের খানা, তুমি চাইলেই তোমাকে এই রাজকী খানা আমি দিতে পারি না। ওই পাগলা বলতেছে, ফারুক রে, তোর দাদা পীর তো প্রতিদিন রাজকী খানা খায়, আজ না হয় আমি খাবো। আমি বড় দরিদ্র, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খানা দে। ফারুক কয় না, তুমি যদি ক্ষুধার্ত হয়ে থাকো তুমি আমার সাথে আসো, তোমাকে আমি হোস্টেল রিজার্ভ করে দেবো, এই হোটেলে তুমি খাইবা, আমি তোমার হোটেলের বিল দেব। এই কথা না কওয়ার শোনে, শোনো প্রাণের ভাই, পাগলা বেটা সইলা গেল হোটেলেতে। তাই বলবো কথা ধীরে ধীরে, চান সবার ভিতরে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর ফারুক রে, হোস্টেলের ভিতরে ফারুক গেল রে ঢুকিয়া, ম্যানেজারকে ডাক দিয়ে ফারুক কইল জিগায়া, শোনো শোনো ও ম্যানেজার, তোমার দেই কইয়া, পাগলকে খানা খাওয়াইবা তোমার দেই কইয়া, যত টাকা বিল উঠিবে আমি ফারুক দিব। ফারুককে হোস্টেলে মহিনা জয়েন করে দিল। যে যাহারে পাশে ভালো যায় কি ভোলা, তারে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। ও দয়ালো, মনের মানুষ যদি আমার 2-1 ঝোনা পাই, তাহার শোনে হয় না কথা নোকেরি জ্বালাই। মনের মানুষ যদি আমার রাস্তা দিয়া যায়, তাহার শোনে হয় না কথা ও গো মালিক ভাই, তাহার সাথে বলবো কথা চোখের ফাড়ে ফুরে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। যে যাহারে বাসে ভালো যায় কি ভোলা, তারে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর ভুলিতে না পারে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলতে না পারে। ফারুক পাগলাকে হোটেল রিজার্ভ করে দিল, যত টাকা বিল হবে, যতদিন পাগল খাবে তুমি খাওয়াবে, আমার নামে বিল লিখে রাখবে, আমি তোমার বিল পরিশোধ করব। এইভাবে তারও কয়েকটা বছর গেল রে চলিয়া। ফারুক এখন এবার রাজখানা নিয়ে পাগলার দরবারে যায়, কয় ভাই পাগলার দরবারে যায়, দাদার পায়ে সালাম দিল। পাগলার মন খারাপ, কয় ফারুক প্রতিদিন টাইম মতো ভাত নিয়ে আসেস,
কিন্তু আজকে তোর একটু লেট হইলো কেন? কই দাদা এই বিদ্যান্ত হয়ে গেছে, তোমার খানা একটা পাগল রাস্তার ভিতর খাইতে চাইছে, আমি তারে খানা দেই নাই, তারা আমি হোস্টেল রিজার্ভ করে দিয়ে আসছি। পাগলা কয় ফারুক তুই ধর্মের কাজ করছিস। এইভাবে তার কয়েকটা বছর গেল গত হইয়া। আরে প্রতিদিন ফারুক পাগলের জন্য ভাত নিয়ে যায় জঙ্গলায়। শোনো দুঃখের ঘটনা। ও আরে কি বলিবা দুঃখের কথা, শুনো দিয়া মন। একদিন ফারুক টেবিল কারের বাটি করে ভাত নিয়ে যায়। ভাত নিয়ে যাইতে রাস্তার মধ্যে আর একটা পাগলের দেখা হয়ে যায়। ওই পাগল ফারুকের সামনে ব্যারিকেড দিল। পাগল ফারুকের সামনে ব্যারিকেড দিল। কই ফারুক তোর হাতে কি? হে পাগল আমার দাদা পীর, আমার দাদা পাগলের জন্য আমি রাজুকি খানা নিয়ে যাইতেছি। ওই পাগলা কয় আমি বড় ক্ষুধার্ত রে, আর আমি কোনোদিন রাজবাড়ির খানা খাই নাই, তুই আজকে রাজবাড়ির খানা আমাকে দিয়ে আমি খাবো, আমি বড় ক্ষুধার্ত। ফারুক কয় দিব না রে খানা, ও গো পাগল তাই এই খানা দাদা পীর খাইব তোমার জানাই। পাগলের সাথে ঝগড়া লাগে ফারুক মিয়া যায় নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। ও ফারুক রে পাগলের সাথে ঝগড়া বাজে, শোনো সমাচার দিব না খানা বলি গো এইবার। অনেকক্ষণ হয় তর্ক বাজে ফারুকেরও সাথে, এমন ঘটনা তখন গেল ঘটিয়ে। বলবো কথা ধীরে ধীরে চান সবাই দাঁড়িয়ে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর। আস্তে পাগল কয় ফারুক তুই খানা দিবি না? আমি বড় ক্ষুধার্ত, আমি কোনোদিন রাজবাড়ির খানা খাই নাই, আমারে খানা দে। ফারুক কয় আমারে, ফারুক কয় পাগলা আমার জীবন থাকতে রাজুকি খানা আমি তোরে দেবো না রে, এটা আমার দাদা পাগল খাইবো, আমার দাদা পীর খাইবো, তার খানা আমি তোরে দেবো না। তখন পাগল কয় দেখি তুই কেমনে আমার সামন থেকে খানা নিয়ে যাস। ফারুক তখন অনুরাগ হয়ে গেল, পাগলাকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দেয়। পাগলার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। পাগলা থরথর করে কাঁপতে কাঁপতে অভিশাপ দিল, ফারুক এই ফারুক তুই আমাকে ধাক্কা দিয়ে আমার নাক মুখ থেকে রক্ত বের করলি, আমার মুখ থেকে তুই রক্ত বের করলি, যা আমি তোকে অভিশাপ করলাম, আজকে রাত তুই কাটবি, কিন্তু কালকে ভোরবেলা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে তুই ফারুক মারা যাবে। মনে বড় কষ্ট নইয়া ফারুক বেটা ভাই জঙ্গলাতে সইলা গেল সবারে জানাই। জঙ্গলাতে যাইয়া রে ফারুক কান্দিয়া উঠিল, পাগল বেটা ফারুকের কাছে হাত বাড়াইয়া দিল। বলবো কথা ধীরে ধীরে চান সবার ভিতরে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পায়। ও পাগল গো পাগল বেটা হাত বাড়াইল ফারুকের ধারে। শোনো শোনো ফারুক মিয়া বলি যে তোমারে, আজ কেন এত দেরি হইল জঙ্গলায় আসিতে? দুই চোখের পানি ফারুক দিল রে সারিয়ে। কি বলিব দুঃখের কথা চান সবার ভিতরে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পায়। আস্তে
পাগল কয় ফারুক আজ তোর এত খানা নিয়ে আসতে দেরি হলো কেন? ফারুক দুই চোখের পানি ছেড়ে দেয়, দাদা দাদা গো, আজকে রাস্তায় আসতে আর একটা পাগল আমার সামনে ব্যারিকেড দেয়, আমারে কয় রাজুকি খানা আমারে দে। আমি বলছি না, এটা আমার দাদা পীরের খানা, এই রাজুকি খানা আমি তোরে দেব না। পাগল বলছে আমি খুব ক্ষুধার্ত, আমি কোনো দিন রাজুকি খানা খাই নাই, তুই আমার রাজুকি খানা দে। পাগল কয় পাগল লোক আমি খানা দেই নাই। আমি বলছি আমার জীবন থাকতেই আমি এই রাজুকি খানা আমার দাদা পীরের খানা আমি তোমারে দেব না। পাগল যখন দাদা আমার সামনে দাঁড়াইছে, আমি পাগলকে ধাক্কা দিছি, পাগল মাটিতে পড়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত ছুটে গেছে। তারপর পাগল আমাকে অভিশাপ দিল। কি অভিশাপ? কয় আজকে রাত আমি কাটবো, কালকে ভোরবেলা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার নাক মুখ দিয়ে রক্তটা আমি মারা যাব। তাই পাগল রে, পাগল রে আমার, পাগল দুই চোখের পানি ছেড়ে দেয়, দিয়ে পাগল সেজদায় পড়ে যায় রে। হে বারিলাহি, হে দয়াময়, হে রাব্বানা, হে মাবুদ, হে রহমানুর রহিম, আমি পাগল তোমার থেকে ফারুককে ছায়া নিছি, আর এক পাগল অভিশাপ করে তাকে মারে ফেলাইবে। ও হে প্রভু দীনবন্ধু দয়াময়, হে রহমান রহিম, তুমি রহমত করো, তুমি পাগলের অভিশাপ ফিরাইয়া দাও, পাগলের তুমি হায়াত দিয়া দাও। আল্লাহ রহি দিচ্ছ পাগল রে, আমার আমুল্লামাই খাতা যেটা একবার লেখা পড়ে সেটা কোনো দিন আর খণ্ডানো যায় না। পাগলা কয় আসতে, বাবা হে আল্লাহ, এই তো তোর মক্কর, আমি এক পাগলা ফারুক রে পৃথিবীতে নিয়ে আসলাম, আর এক পাগলা মাইরে ফেলাইবো, এটা কি খণ্ডানো যাবে না? আল্লাহ কয় না পাগল, যেটা আমার খাতায় একবার লেখা হয় এটা খণ্ডানো যায় না। তখন পাগলা কয় মাবুদ গো, ঠিক আছে, কিন্তু তুমি একটু সুযোগ দাও, আমি তোমার কাছে আখির মনাজাত ধরবো, এই মনাজাত ধরে যতক্ষণ আমি থাকবো সেতক্ষণ যেন তোমার সূর্য উদয় না হয়। আল্লাহ কয় ঠিক আছে পাগল, তুমি যতক্ষণ মনাজাত ধরে থাকতে পারবে ততক্ষণ ফারুক এই পৃথিবীর জমিনে বাঁচে থাকতে পারবে। পাগল মনাজাত ধরে, রব্বের হামহুমা কামান্নাইয়ানি সগিরন, রব্বের হামহুমা কামান্নাইয়ানি সগিরন, ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা পৃথিবীতে আছে তোমার গুনাহগার বান্দা বান্দি জগতে। আরে উলুকে ভুলুকে পড়ে শয়তানির ফেরে পড়ে গুনারি সাগরে পড়ে আমরা দিয়াছি সাঁতার। আল্লাহ গো তুমি তো বলেছো মা বাবার দয়ার স্যার তোমার দয়া বেশি, যাই তোমার নাম একবার নাই তার নাম তুমি 10 বার নাও। রব্বের হামহুমা কামান্নাইয়ানি সগিরন, আল্লাহ তুমি বলছো তওবাকারীকে বেশি বেশি পছন্দ করো। ওরে বাপ কান্দে মা ওরে কান্দে, ওই আল্লাহ কবরেতে শুয়া, আরে কোথায় রইলাই ও দরদের বেটা বেটি, একটু নেকি দেও না পাঠাইয়া। মাওলা গো, এই পৃথিবীতে তোমার উপর হেকিম কেউ নাই, তোমার উপর ডাক্তার কেউ নাই, তোমার উপর ব্যারিস্টার কেউ নাই, তোমার উপর প্রেসিডেন্ট কেউ নাই, তোমার উপর প্রধানমন্ত্রী কেউ নাই। মাওলা গো তুমি আমাকে তৌফিক দাও, যতক্ষণ পর্যন্ত আমি মোনাজাত ধরে রাখবো এতক্ষণ পর্যন্ত তোমার আজরাইল জান ফারুকের জান কবেজ করে না। আল্লাহ কয় ঠিক আছে আমি তাই করব। এখন একটা গান মনে হলো তোর বাজার,
প্যাডিস একবার ঠিক করে নিয়ে বাইরে রেকর্ডিংয়ের বিষয়, বারবার হাত দিয়ে ঠোকা মিস করো না। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমার পালা গান বাউল গানের শ্রোতা বন্ধু যারা আছেন, আমি পালাটা যে জায়গায় থ্যাঙ্ক করছি ঠিক সেখান থেকে আবার গাবো, তার আগে একটা গান আমার মনে হয়। ওরে দয়াল পুইরা দেয় যার বাড়ি ঘর, বাজানো ওরে পুইরা দেয় যার বাড়ি ঘর, ওরে কত দেশের মানুষ বানাই রে পাওয়া, ওরে ঘর সারা বাহিরে ঘুরাই তারে পাগল মনরে, আগে আল্লাহ নাম জপরি হৃদয় ভরে। বাবা, যে পাগলের পালা আমি ধরছি, এই পাগলের সাথে ঠাট্টামি করা যাবে না বাবা। আল্লাহ বলছে পাগল আমার ভেদ, আমি পাগলের ভেদ। আমি গানও একটা গাইছি, দুনিয়াটা একটা পাগলা গারো, তাই পাগলের সঙ্গে বিটলামি করা যাইব না। ও তবু আল্লাহ নাম জপর হৃদয় ভরে, পাগল মনর রে আল্লাহ নাম জপর হৃদয় ভরে। ঘর সারা বাহিরে ঘুরাই তারে বাবা, ঘর সারা বাহিরে ঘুরাই তারে পাগল মনর রে আল্লাহ নাম জপর হৃদয় ভরে, আল্লাহ নাম জপর হৃদয় ভরে, পাগল মনর রে আল্লাহ নাম জপর হৃদয় ভরে। আমার মাওলা যাহার সহায় হলো, ভবে তাহার চোখের পাওয়ার ভালো, চোখে দেখে বর্ত পূজা করে হাই রে। আমার মাওলা যাহার সহায় হলো, মালিক ভাই ভবে তাহার চোখের পাওয়ার রে ভালো, আর চোখে দেখে বর্ত পূজা করে হাই রে। আছে জ্ঞান চকুটাই অন্ধ যাহার, ও হাই রে, আরে জ্ঞান চকুটাই অন্ধ যাহার, ঠিক পাইব না পাওয়ার মিটার। আরে জ্ঞান চকুটাই অন্ধ যাহার, ঠিক পাইব না পাওয়ার মিটার। কই হইতে পাওয়ার সাবলাই করে বাবা, কই হইতে পাওয়ার সাবলাই করে পাগল মনর রে আল্লাহ নাম জপর হৃদয় ভরে, আল্লাহ নাম জপর হৃদয় ভরে, পাগল মনর রে আল্লাহ নাম জপর হৃদয় ভরে। ওহো বাবা, বাবা জ্ঞানী শোনে গান
আর অজ্ঞানী শোনে টান, যার নাই জ্ঞান এই বেড়াই চলাই ভ্যান। গান জ্ঞানী মানুষের জন্য, অজ্ঞানীর জন্য না। ওরে এই ভ্যাজ যদি জানতো আলী, আরে তবে কি আর দিত গালি। জান্নাত খাতুন বিবি ফাতেমা রে হাই রে। ওরে এই ভ্যাজ যদি জানতো আলী, আরে তবে কি আর দিত রে গালি। আর জান্নাত খাতুন বিবি ফাতেমা রে হাই রে। আলী মসজিদে একসাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া, একদিন মসজিদে একসাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া, হারাইছিল হাসান আর হোসেন রে বাবা, হারাইছিল হাসান আর হোসেন পাগল মনর রে। আল্লাহু নাম জপরি হৃদয় ভরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে পাগল মনর রে। আল্লাহু নাম জপরি হৃদয় ভরে। আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০, এই পৃথিবী জাহান মাজার, এই পৃথিবী জাহান মাজার। আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০, সবাই দয়ালের তাজিম করে হাই রে। সবাই আমার আল্লাহ তাজিম করে হাই রে। ওরে এই পৃথিবী জাহান বাজার, আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০, সবাই দয়ালের তাজিম করে হাই রে। ওরে অজেক সাগর টাটকে মধু, ও বেটা অজেক সাগর টাটকে মধু। আব্দুল রহিম শোন রে জাদু, সরকার আনোয়ার কয় টাটকে মধু। বুকা আনি শোন রে জাদু, তুমি রইছো ডাকাতের দুয়ারে বাজান, তুমি রইছো ডাকাতের দুয়ারে পাগল মনর রে। আল্লাহু নাম জপরি হৃদয় ভরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে পাগল মনর রে। আল্লাহু নাম জপরি হৃদয় ভরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে পাগল মনর রে। আল্লাহু নাম জপরি হৃদয় ভরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে পাগল মনর রে। আগে আল্লাহু নাম জপ হৃদয় ভরে। আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম, আস্তে বাজাও। আরে আস্তে আস্তে ৩ পাগলের দুঃখের কাহিনী আমি তুলে ধরিলাম। পাগলা মোনাজাত ধরে থাকলেন ৪০ দিন ভরা, মোনাজাত ধরে থাকে ৪০ দিন ভরা। রুম শহরে আর সূর্য উদয় হয় না। আজকে রাত নাকছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। ৪০ দিন যদি রাত নেগে থাকে মানুষ কি বাঁচব? পাগল এমন আখিরি মোনাজাত ধরি ৪০ দিন ভরা রুম শহরে সূর্য উদয় হয় না রে। রুমের মানুষ কিছু কিছু মারা যাইতেছে। এইদিকে তো বাদশাহ হারুন চিন্তা করে, আমার রুমের প্রজা যদি মারা যায়, আমার রুম শহরের মানুষ যদি মারা যায়, আমি বাদশাহ হারুন প্রাণে বাঁচব না। আমার প্রজারাই তো আমার সন্তান। তাই বাদশাহ হারুন রে, ওরে বাদশাহ হারুন দৌড় পরে জঙ্গলাতে চলে গেল। ভাই আস্তে অফ, বাদশাহ হারুন অফ করো। দৌড় পরে জঙ্গলাতে যায়, যায় দেখে পাগলা বেটা মোনাজাত ধরে 2 চোখের পানিতে বুক ভেসে ফেলা। বাদশাহ হারুন দৌড়ে যায় পাগলের পায়ে পড়ে, বাবা
বাবা তুমি মোনাজাত থামাও গো, আর কিছুক্ষণ মোনাজাত ধরে থাকলে আমার রুমের মানুষ সবাই মারা যাবে। বাবজান, হে পাগল তুমি মোনাজাত থামাও, আর কিছুক্ষণ যদি মোনাজাত তুলে থাকো রে, রুমের সমস্ত মানুষ তারা মারা যাবে। পাগল মনে মনে কয়, হারুন তুই আমারে ডাক দিস না, আমি যদি মোনাজাত থামাই সূর্য উদয় হয়ে যাবে আর তোর ফারুক পৃথিবীতে বাঁচবে না। তাও হারুন ডাকে, পাগল বাবা মোনাজাত থামাও, আমার রুমের মানুষ শেষ হয়ে যাচ্ছে, 40 দিন ভর রাত হয়ে আছে, দিন হয় না। পাগল মুখ ফুটে কয়, এ হারুন তুই কি রুমের মানুষ চাস না তোর ফারুককে চাস? আর যদি আমি মোনাজাত ছেড়ে দেই সূর্য উদয় হয়ে যাবে, তোর ফারুক কিন্তু মারা যাবে। বাচ্চা হারুন কয়, বাবা গো তুমি আমার ফারুককে দিয়েছো, আর সেই আল্লাহ যদি আমার ফারুককে নিয়ে নেয় আমার কোনো দুঃখ নাই, তাও আমি বাচ্চা হারুন আর রুমের মানুষের কোনো ক্ষতি হতে দেব না। আর আমাগো দেশের সরকার হলে কইতো যে মানুষ মরে যায় যাক, আমি আগে নিজে বাঁচি। হ্যাঁ, রুমের বাচ্চা হারুন কয়, আমার সন্তান যদি মারা যায় আমি বাঁচবো, কিন্তু আমার দেশের মধ্যে একটা বাচ্চাও যদি মারা যায় আমি হারুন প্রাণে বাঁচবো না। আমার ভাইরা রে, ওরে তখন পাগলা হারুন, ওরে হারুন তখন পাগলার হাতখানা ঝেংটা দিয়ে মোনাজাত থামাইল। পাগলা এবার হারুন পাগলার মোনাজাত খান হাত দিয়ে থামাইল, সাথে সাথে সূর্য উদয় হয়ে গেল। ও ফারুকের নাক মুখ দিয়ে রক্ত উঠে ফারুক ইন্তিকাল করলো। মা জবিতা বেহুশ হয়ে যায়। বাবা এই পৃথিবীর ভারী বোঝা কি জানেন? এই পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা সন্তানের লাশ, মা বাবার কান্দে। আর সেই সন্তান হয়ে আমরা মা বাবার মনে কষ্ট দিই, হবে না, কোনোদিন নামাজ হবে না। ও নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি না আমার সারা জনম হ, আরে ধরলি নামাজ পড়লি না আমার সারা জনম ভর। নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। ওহো ওরে নামাজের নিয়ত করে দাঁড়াছো নামাজে, মালিক ভাই নামাজের নিয়ত করে দাঁড়াছো নামাজে, মনটা যদি যায়া থাকে দুনিয়ারি কাজে। নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। ওহো ওরে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, ওই নামাজি হইবি কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। আর মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, মঈনুদ্দিন ভাই মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাবরে। বাংলাদেশের মানুষকে আমি আনোয়ার সরকার পালাগানের শিল্পী হয়ে আজকে আমি বাংলাদেশের মানুষকে জানাতে চাই, এই পৃথিবীতে 70 প্রকারের পাপ, পাপ অনেক প্রকারের, কিন্তু 70 প্রকারের পাপ, তার মধ্যে ছোট্ট পাপ মায়ের সাথে জিনা করা। এই মায়ের সঙ্গে 33 বার জিনা করে যে পাপ হবে, একবার সুদ খেলে সেই পাপ হবে। আরে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এই নামাজি হইবি কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর নামাজ।
হাই হাই মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে নামাজের নইলি না খাও, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খাবো। আরে পায়জামা পায়জামা পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, আরে পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা। শাহালঙ্কায় থাকলে দিলে তিল পরিমাণ কাদা। নামাজ হইল না রে তোর নামাজের হইল না খবর, নামাজ হইল না রে তোর নামাজের। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জনম ভর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জনম ভর। নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। সন্তানের লাশ মা বাবার কাঁধে যে কত ভারী গো, এটা সন্তান ছাড়া মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ আর বুঝবে। ওরে ফারুক মারা গেল শ্রম শহরে, হই হই দুবদুবি শোক দিবস পড়ে গেল। বনের পশু পাখি তারা ডালে বসে করুণ দৃশ্য করে কান্দে। আহা ফারুক বাবা, যে ঘরে আছে মাল, যে ঘরে আছে মালামাল, এই মানুষ সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকতে পারে শিয়াল। যে ঘরে আছে মালামাল সেই ঘরে রাখো খেয়াল, ওই ঘরে ঢুকতে পারে কিন্তু শিয়াল। যার ভালো আছে গলি, আর ওই গলি দিয়ে বার হয়ে আসে একজন আল্লাহর ওলি। মা জবেদার গলিটা ভালো ছিল, আর ওই গলি দিয়ে একজন আল্লাহর ওলি ফারুক বার হয়ে আসে। আর আমাকে আপনাকে সন্তান তো বাবা এগো গুণের কথা কৌনি যাইব না, আল্লাহ মাফ করুক। ফারুক মারা গেল। ফারুক মারা যাওয়ার পর বনের পশু পাখি কান্দে, রুম শহরের মানুষ তারা কান্নাকাটি করে। মা জবেদা বেহুশ হয়ে যায়, বাদশাহ হারুন বেহুশ হয়ে যায়। ফারুককে গোসল করালো, কাপনের কাফন পরালো, ফারুককে খাটনিতে শোয়াইলো। এই দিকেতে যে পাগলকে হোটেল রিজার্ভ করে দিয়ে আসছিল, হোটেল বেটা ঘুম থেকে উঠে গাও সারা দিয়ে কয় আজকে রাতটা খুব বড় ছিল। 40 দিন পার হয়ে গেছে, পাগলা গাও সারা দিয়ে কয় আজকে রাতটা খুব বড় ছিল, আমার খুব ক্ষুধা লাগছে। এই হোটেলের মধ্যে শেয়ার কো কয় পাগলা কি কো, পাগলা কয় আমারে খাইতে দি, আজকে রাত খুব বড় ছিল, আমার খুব ক্ষুধা লাগছে। মেসিয়ার কয় খানা দেওয়া যাবে না। বলে কেন? বলে আমি বলতে পারবো না, ম্যানেজার জানে। পাগলা বেটা হোটেলের ম্যানেজারের কাছে যায়, ম্যানেজার খানা দেবে না কেন? কয় তোমাকে আমি খানা দেব, যাই তোমার বিল দেবে, তাই তো মারা গেছে, আজ থেকে তোমার খানা দেওয়া বন্ধ। পাগলার 2 চোখের পানিতে মুখ ভিজে যায়। পাগলা কয় না, আল্লাহ পৃথিবীতে সব মানুষকে ক্ষমা করে, ঋণগ্রস্ত ব্যক্তিকে ক্ষমা করে না। ফারুক আমারে ঋণে থুয়ে 7 দিনের খাবার বাকি থুয়ে আমার ঋণের মধ্যে থুয়ে ফারুক মরতে পারে না। তোমার মিথ্যা কথা কও। হোটেলের ম্যানেজার কয় তুই তো আসতেই পাগল রে, পাগলের কাছে তো ভালো কথা কইতে নাই। এই পাগল, ফারুক মারা গেছে, তুই বের হয়ে যা, আর তো খানা দেওয়া যাবে না, 7 দিনের খানা বাকি। পাগলা কয় আমার তারা দিও না, আমি তোমার বাড়িতে থাকি না, তোমার হোস্টেলে আমি থাকবো না। কিন্তু আমার ফারুক মরতে পারে না। আরে ফারুক আমাকে ঋণের মধ্যে দিয়ে মরতে পারে না। হোটেলের মেসিয়ার মালিক কয় শালা পাগলা পাগলাই কো। এই দিকেতে ফারুকের লাশ খানা নিয়ে কালমা শাহাদত পাঠ করতে করতে 4 জন ব্যক্তি যাইতেছে। বাদশাহ হারুন ফারুকের লাশের আগে, ওলামা ইকরামগণ পিছে। পাগল বেটা হোটেল থেকে বার হয়ে কয় সত্যি তো ফারুক মারা গেছে, কিন্তু আমাকে ঋণে থিয়ে ফারুক মারা গেল।
ঋণগ্রস্ত ব্যক্তিকে তো আল্লাহ ক্ষমা করে না। তাই আমি বলবো, আমি আনোয়ার সরকার শিল্পী হয়ে বলবো, আমরা যেটাই করি আমরা পৃথিবীতে তিনটা জিনিস থেকে আমরা বিরতি থাকবো। আমরা ঋণ করব না, সুদের টাকা খাবো না, আর সকলেই প্রসাব করে পানি নেব। হ্যাঁ, যারা প্রসাব করে পানি না নেয় এ হালারা মানুষের জাতি না। আগুক আমি মানুষ কই না। আস্তে আমার বাইরা রে এই দিকেতে পাগলা এবার নাসের সামনে যায়, যায় বলতেছে তোমরা দাঁড়াও, এই দাঁড়াও। যারা কালেমা শাহাদত পাঠ করে এরা কয় এই পাগলা আবার কেডা? বাদশাহ হারুন কয় দাঁড়াও, এই দাঁড়াও দেখি পাগল কি কয়। তখন এবার পাগলা বেটা বলতেছে তোমরা কার নাশ নিয়ে যাও? ওই চারজন কয় আমরা ফারুকের নাশ নিয়ে যাই। কয় না, ফারুক মরতে পারে না, ফারুক মরতে পারে না, তোমরা নাচ থামাও, খাটনি থামাও। সকলি কয় বাচ্চা পাগল। বাদশাহ হারুন কয় পাগলের মক্কর বোঝা যাবে না, এক পাগল আমাকে সন্তান দিছে, আর এক পাগল মাইরা ফালাইছে, দেখি তো এই পাগল কি করে, খাটনি থামাও। ওরে তখন চারজন খাটনি থামাইল। পাগলা কয় এই ফারুকের মুখের কাপড় তোলো, ফারুকের মুখের কাপড় তুললো। পাগলা দুই চোখের পানি ছেড়ে দেখ, ফারুক রে, ফারুক, ফারুক একবার তুমি ওঠো, একবার তুমি ওঠো রে, তুমি একবার ওঠো। তুমি আমাকে ঋণের মধ্যে থুয়ে তুমি মরতে পারো না। মরা মানুষ কি কথা বলতে পারে গো? মরা মানুষ কি কোনোদিন চিন্তা হতে পারে? 4-5 বার পাগলা ডাকে, ফারুক তো কথা কয় না, ফারুক মরে গেছে। পাগলা কয় ফারুক তুই আমার পাগলা মিশাতাস না, আমি পাগলা হইলে কিন্তু কিছু থব না রে, সব কিন্তু তসন নসন করে ফেলাই মো। তুই আমার পাগলামি দেখাস না, তুই তাড়াতাড়ি ওঠ, উঠে আমার হোটেলে ঋণ পরিশোধ কর, আমাকে ঋণের মধ্যে থেকে তুই মরতে পারিস না। মরা মানুষ তার ওঠে না। সবাই কয় আচ্ছা পাগল রে, এই সময় লস করো না, চলো কবরে নিয়ে যাও। পাগল কয় দাঁড়া। পাগল নেংটি মারে, ঝাপের নাটি খানা নিয়ে নাটি আলোক করছে, কয় ফারুক শেষ কথা বললাম, তুই তাড়াতাড়ি উঠে আমার ঋণ পরিশোধ কর, নইলে কিন্তু আমার পাগলামি শুরু হয়ে যাবে, নইলে আমার পাগলামি শুরু হয়ে যাবে। ওরে তখন ফারুক নাটি আলোক করা দেখে মৃত্যু ফারুক খাটনি থেকে উঠে কয় এ পাগল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাগল বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোটেলের ম্যানেজার মেসিয়ার পাগলের পায়ে পড়ে, আমি চিনি নাই পাগল তুমি দাও আমারে ক্ষমা করে। বাচ্চা হারুন কয় পাগলের লীলা বোঝা বড় দায়, এক পাগল আমাকে সন্তান দিল, আর এক পাগল মাইরা ফেলাইল, আর এক পাগল আমার সন্তানকে ফিরে দিল। 3 পাগল। একজন পাগলের নাম হচ্ছে বাহুলাল পাগল, আর একজন পাগলের নাম হচ্ছে অস্কুরনি পাগল, আর একজন পাগলের নাম হচ্ছে পাগল শামছের তাবজি। 3 পাগলের কাহিনী গো গেল শেষ হইয়া। আরে আস্তে আস্তে গানের সন্ধে একটা ভাবের গান গেল আমার মনে হইয়া। দোতারা অফ হয়ে গেছে বুক। ওরে বুকটারে সিরিয়া দেখ না, এ মইনুদ্দিন ভাই তোর ছবি মোর অন্তরে, আরে কত ভালোবাসি যে তো। বাবা গানটা আমার বহুদিন পর মনে হইল, আমি কোনো স্টুডিওতে গেছি বলে আমার মনে পড়ে না। এই গান যদি বার করতে পারেন নগদ 1000 টাকা আমি দিব। হ্যাঁ আমি কথা দিলাম। তাই বাবা রাসূলের দিন সত্য মেনে ভুলো না রে মন কারো ভুলে, এই পৃথিবীতে যে যাহারে ভালোবাসে রে
যে যাহারে ভালোবাসিস সাত ভাই তার মতো তাই হয়ে যায়, ডুব দিস না পাগল মন্তর ভাবের দরিয়ায়। তাই তো আমার বাজান রশি সরকার কইছে আনোয়ার রে, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলেও লাভ। 10টা শিক্ষিত নিয়ে কেউ দোজকত থাক, এবার 10টা মূর্খক নিয়ে কেউ বেহস্ত থাকো না, শান্তি পাইবা না। কিন্তু একটা শিক্ষিত ব্যক্তি নিয়ে দোজকত থাকাও ভালো আছে। বুকতারেসি রিয়া দেখলা তোর ছবি মরন্ত রে, কত ভালোবাসি যে এ তোর মালিক ভাই তুই কেন বুঝোস না রে, আমি কত ভালোবাসি যে এ তোর। কি হলো রে? পাশের বাড়ি নিত্য হইয়া যায়, পাড়ার সবাই দেখে আমার বন্ধুর খবর নাই, আমার বন্ধুর খবর নাই রে, বন্ধুর খবর। পাশের বাড়ি নিত্য হইয়া যায়, পাড়ার সবাই দেখে আমার বন্ধুর খবর নাই, খুঁজিলাম পাইলাম না তারে, খুঁজিলাম পাইলাম না তারে, শত মানুষের ভিড়ে কত ভালোবাসি যে তোর মালিক ভাই তুই কেন জানোস না রে, আমি কত ভালোবাসি যে তোর। আমার গলার মালা হইল যা, ও মইনুদ্দিন ভাই আমার গলার মালা হইল যায়, আমার পাগল বানাইয়া গড়াইল ও সংসার, দরদ গড়াইল সংসার রে, গড়াইল ও সংসার। আমার গলা মালা হইল যা, আমার কেলা থুয়া গড়াইল ও সংসার, গড়াইল সংসার রে, গড়াইল ও সংসার। মনে চাইলে দেখে রে যায়, মনে চাইলে দেখে যায় তোমার পাগল বন্ধুরে, কত ভালোবাসি যে তোরে, তুই কেন জানোস না রে, আমি কত ভালোবাসি যে তোরে। বুকটারে শ্রীরার দেখলা
কত ভালোবাসি যে তোরে, তুই কেন বুঝস না রে আমি কত ভালোবাসি যে তোরে। মঈনুদ্দিন ভাই, মালেক ভাই, তোরা কেন বুঝস না রে আমি কত ভালোবাসি যে তোরে। বিল্লাল্লাহর কাহিনী। একটা রুটির জন্য 7 দিন থেকে 70 বছর হায়াত পাচ্ছে। এটা কাল হবে, আজকে আমি কি দেয় সেটা দেখেন। আস্তে সম্মানিত শ্রোতাবিন্দু, দেশে দেশের বাহিরে আমার গান যারা উপভোগ করতেছেন সকলে আমাকে চেনেন। আমি সেই আনোয়ার সরকার। আজ থেকে 10 বছর 12 বছর আগে হয় মানুষ আমাকে চিনত, কিন্তু এতটা না। তবে উত্তরবঙ্গের দরিদ্র মিডিয়া থেকে এশিয়া মহাদেশ, দেশে দেশের বাইরে সকলেই আমাকে চিনে। আমি আনোয়ার সরকার পালা গান করি, জীবনী গান করি, নীলা কীর্তন করি, হোলি কীর্তন গান করি, পথ কীর্তন গান করি। তবে আমার ভারতে বৃন্দাবনে নদিয়া থেকে আমার কিছু ভক্ত আমাকে একদিন টেলিফোন করে, নদিয়া থেকে, যদি লাইভ থাকে হয়তো সে দেখতেছে। আমার ভক্তরা নদিয়া বৃন্দাবনে, এই উপর আসামে, জলপাইগুড়িতে আমার অনেক ভক্ত আছে। তারা জানে আমরা বাউল মানুষ, আমরা গুরুবাদী মানুষ, আমরা ধর্ম, আমরা প্রেম ধর্ম। কবি নজরুল বলেছে সবার ওপর মানুষ সত্য, তার উপর নেই। আমরা মানুষ বিশ্বাসী ধর্ম। তা আমার ভক্তরা বলছে দয়াল আমাদের জন্য কিছু কথা আর কিছু গান রাখতে হবে। সনাতন ধর্মের ভক্তরা আজকে স্টুডিওতে দাঁড়াইছি, হয়তো মিডিয়ার মাধ্যমে আমি তাদের কাছে এই গানগুলো, কিছু কথাগুলো আমি পৌঁছে দেব। রাখ 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 রাখ। ওরে বলো ঠাকুর তুলসী গাছে, আরে বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে, বলো দলিল ধরে রামাই, বলো দলিল ধরে। আমার কিন্তু এই মঈনুদ্দিন ভাই, আমার কিন্তু ভারতে অনেক ভক্ত, এটা আপনি জানেন। আমার হিন্দু ভক্তরা যারা আছেন তারাও বুঝতেছে বাবা, এই তুলসীর গাছ দেখলে কুকুরের যদি প্রস্রাব নাও আসে তবু কিন্তু ঠেঙ্গালক পড়ে। এর একটা হাকিকত আছে, আমি তুলে ধরবো আগে গানটা। বলো ঠাকুর তুলসী গাছে, বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রস্রাব করে, বলো দলিল ধরে রামাই, বলো দলিল ধরে।
হাতির মন্ড নিল আপন ঘরে লুভি মন মন রে গণেশ কেন হাতির মন্ড নিল আপন ঘরে আরে মা কালী কেন লম্বা জীবা মা কালী কেন লম্বা জীবা ন্যাংটা হইয়া বাহির করে বলো দলিল ধরে রামায় বলো দলিল ধরে বলো ঠাকুর তুলসী গাছে বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে বলো দলিল ধরে রামায় বলো দলিল ধরে অষ্ট বেকা দিয়া চলতে বলো কোন ঠাকুরে লুভি মন 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 রে অষ্ট বেকা দিয়া চলতে বলো কোন ঠাকুরে আরে কৃষ্ণ কেন পুরুষ হইয়া কৃষ্ণ কেন পুরুষ হইয়া নারীর মূর্তি ধারণ করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে কেন হাতির মন্ড নিল আপন ঘরে লুভি মন মন রে গণেশ কেন হাতির মন্ড আরে মা কালী কেন লম্বা জীবা মা কালী কেন লম্বা জীবা ন্যাংটা হইয়া বাহির করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে বলো ঠাকুর তুলসী গাছে বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে আমাদের পল্লী কবি জসীমউদ্দিন আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ কবির গান এটা বুঝতে হবে বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে তুলসীর গাছ দেখলে কুকুর প্রসাব করবে আর মুসলমানেরা যখন আজান দেয় কুকুর কিন্তু কই থেকে যে শোনে চিল্লাচিল্লি করবে আরেকটা হাকিকত আছে যেমন এই তুলসী ছিল একটা মানুষ তার স্বামীর নাম ছিল শঙ্কচূড়া অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয় যুদ্ধ করতে করতে দেবতারা দুর্বল হয়ে যায় অসুরদের সাথে পায় না তবে একটা কথা আছে গো সতী নারীর পথি মরে না কি বাবা সতী নারীর পথি মরে না কিন্তু ইউটিউবার ভাই আগেকার নারীরা ছিল সতী আর এখন আমার স্ত্রী আপনার স্ত্রী এরা এমন সতী এরা এমন সতী সারা রাত জায়গায় গাছেরা গালে চড়ে থেকে দেখবেন এগো 18 ওজন করে পতি আগেকার নারীরা ছিল সতী কিন্তু সতী নারীর পতি কখনো মরে না তাই দেবতাদের সঙ্গে যুদ্ধ হয় দেবতারা দুর্বলা হয়ে যায় শঙ্কচূড়ার সাথে পায় না দেবতারা নারায়ণের কাছে যা নালিশ দেয় প্রভু গো আমরা শঙ্কচূড়ার কাছে হার মাইনে যাই আমরা তো যুদ্ধ লাভ করতে পারি নাই তখন শঙ্কচূড়ার সাথে আমরা হাইরে যাই দেবতারা কয় আমরা পারি না আমাদেরকে একটু উপায় দেন তখন নারায়ণ চিন্তা করলো সতী নারীর পতি তো মরে না এই শঙ্কচূড়ার স্ত্রী তুলসীকে অসতী করতে হবে ওরে তখন আমার নারায়ণ রে নিজে শঙ্কচূড়া রূপ ধারণ করে তুলসীর ঘরে যায় কয় তুলসী কয় শঙ্কচূড়া আসছে নারায়ণের ভাব ভালো না শঙ্কচূড়ার ধারণ করছে হ্যাঁ কয় তুলসী তুমি বোঝো না আমি কি চাই কয় বুঝি তো কয় চলো নারায়ণ নিজে তুলসীর সঙ্গে সহবাস করে তুলসীর সতীত্ব নষ্ট করে দেয় এদিকে অসুরদের যুদ্ধ হয়ে যায় শঙ্কচূড়া দুর্বলা হয় শঙ্কচূড়া মনে মনে ভাবতে আছে আজকে আমার বাড়িতে মনে হয় তুলসী অসতী হয়ে গেছে গো
তাছাড়া আমি যুদ্ধে পারতেছি না কেন? সতী নারীর প্রতি মরে না, লক্ষ লক্ষ দেবতা থেকে আমি শেষ করছি, এখন আমি পাইতেছি না। সত্যই আমার তুলসী অসতী হয়ে গেছে, তুলসীর কাম সারিয়া লাইছে গা। আরে শঙ্কচূড়া মৃত্যু হয়ে যাইতেছে, শোনো ভক্তরে, শঙ্কচূড়া মরতে মরতে অভিশাপ করে, তুলসী তুই বিশ্বাসের ঘর চুরি করলি, তো সতীতে নষ্ট করছো, আজ আমাকে মাইরে ফেলাইছো, ঠিক আছে আমি স্বামী হয়ে তোকে অভিশাপ করলাম, তোর মাথায় যেন কুকুরে প্রসাব কইরা দে। নারায়ণ আসতেছে, তুলসী কয় প্রভু গ, আমি ছিলাম সতী, তুমি নারায়ণ করছো আমায় অসতী। নারায়ণ কয় তাছাড়া যে দেবতা বাসে না, তা আমার স্বামী আমাকে অভিশাপ করলো, আমার কি হবে? তখন নারায়ণ বলতেছে, আমি তোমাকে পৃথিবীতে এমন একটা গাছ বানাইবো, এই পৃথিবীতে যত সন্ন্যাসী সাধু দরবেশ মনি ঋষি হবে, তোমার মালা ছাড়া তোমার জপ ছাড়া কারো সাধন ভোজন হবে না। নারায়ণ তাকে তুলসীর গাছ বানাইলো, তুলসীর মাথায় কুকুরে প্রস্রাব করে। তুলসী কয় প্রভু গো, প্রস্রাব কি খেলে আমি একাই খাবো, আপনি কি খাইবেন না? এই জন্য তুলসীর গাছের নিচে ছোট নারায়ণ পূজা থাকে। তুলসীর মাথায় প্রস্রাব করলে নারায়ণের মাথায়ও 2-1 ফোঁটা পড়ে। হ্যাঁ, এই তো কথা বাবা, কবির কথা, কবির গান কোনোদিন বিফল যাবে না। ও ঠাকুর কার সাথে দেওয়ারি, বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি। ঠাকুর কার সাথে দেওয়া, ঠাকুর কার সাথে দেওয়ারি, বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি। ঠাকুর কার সাথে দেওয়ারি। ও ঠাকুর গো, ও ঠাকুর গো, আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি, আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি, কোন পূজাতে লাগে ঠাকুর বেশ্যা বাড়ির মাটি। ঠাকুর কার সাথে দেওয়ারি, বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি। ঠাকুর কার সাথে দেওয়ারি। ও ঠাকুর, ও ঠাকুর গো, আরে দুর্বাবতীর পঞ্চস্বামী তবু নাকি সতী, আরে দুর্বাবতীর পঞ্চস্বামী তবু নাকি সতী। আজও আমি বুঝিলাম না হিন্দু কেমন জাতি। ঠাকুর কার সাথে দেওয়ারি, বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি। ঠাকুর কার সাথে দেওয়ারি, ঠাকুর কার সাথে দেওয়ারি, বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি। ঠাকুর কার সাথে দেওয়ারি। ও ঠাকুর, ও ঠাকুর, আর 1600 গোপনে গোসল করতে গেল ঘাটে, আর 1600 গোপনে গোসল করতে গেল ঘাটে। কৃষ্ণ কেন কাপড় নিয়ে গাছের ডালে ওঠে। ঠাকুর কার সাথে দেওয়ারি, বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি। ঠাকুর কার সাথে দেওয়ারি। ও ঠাকুর, ও ঠাকুর, আর কয় সরকার সাহায় আলম কথা কিন্তু ঠিকই, আর কয় সরকার সাহায় আলম কথা কিন্তু ঠিকই। তোমার মাথায় দেখি কেন নেজের মতো টিকি। ঠাকুর কার সাথে দেওয়ারি, বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি। ঠাকুর কার সাথে দেওয়ারি,
ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে ও ঠাকুর ও ঠাকুর আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে থাকে আরে কোন পূজাতে নাগে ঠাকুর বেশবাড়ির মাটি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর তুমি কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি কবির গান ঠাকুর গো 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে নাগে ঠাকুর বেশ্যাবাড়ির মাটি হ্যাঁ দুর্গাপতির পঞ্চস্বামী তবু নাকি সতী আজও আমি বুঝিলাম না হিন্দু কেমন জাতি ঠাকুর কার সাথে দেওয়ারি 1600 গোপনী গোসল করতে গেল ঘাটে কৃষ্ণ কেন কাপড় নিয়ে গাছের ডালে ওঠে কয় সরকার সাহালম কথা কিন্তু ঠিকই তোমার মতন দেখি কেন নেজের মতন টিকি ঠাকুর তুমি কার সাথে দেওয়ার গানের বিশ্লেষণ করতে হবে শোনো ভক্ত রে যাই গানের বিচার জানে না আমি বিশ্বাস করে উত্তরবঙ্গের শিল্পী কইব তারা যেন বাউল গান না করে বাউল গানটা আলাদা বিষয় আর ফোক গানটা আলাদা বিষয় বাবা ফোক গান তোমরা গাও কিন্তু বাউল গানের নামে তোমরা কেউ নির্যাতন করো না বাউল গানটা পদার্থ একটা জিনিস হ্যাঁ সব গান মিশে যাবে আল্লাহ রহমতে বাউল গানটা থেকে যাবে তার কারণ বাউল গানটা জ্ঞানী লোকের জন্য অজ্ঞানীর জন্য না অনেক শিল্পী তারা বাউল গানের নামে তারা ডিজে গান করে ফোক গান করে এরা বাউলের নামটা যে কেন দেয় সরকার নামটা যে কেন দেয় আমি জানি না লজ্জা শরম আল্লাহ দিছে কিনা বাউতে বাতা শুনতে সন্ধান আর আমার বাবা রশিদ সরকার কইছে ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল এরা যে কেন বাউল গানের নাম দেয় আর সরকার নাম দেয় ওগুলো লজ্জা কেন দেয় নাই আল্লাহ আমি এই চিন্তাই করি গানের আগে বিচার করতে হবে তার কারণ 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে লাগে ঠাকুর বেশ্যাবাড়ির মাটি কোন পূজাতে বেশ্যাবাড়ির মাটি লাগে দুর্গা পূজা বেশ্যাবাড়ির মাটি কেন লাগে দেবের দেব মহাদেব এই দেবের দেব মহাদেব উনি বীর্য সাধন করবে রতি সাধন করবে মনি সাধন করবে কয় আমার লিঙ্গ এটা আমি জাগৃত করব না তাই শ্মশানে গেছে ওই জায়গায় কালিজা খারা কই যাও শিব কয় আমার তো অসুবিধে শিব কয় দেখি আমি বেশ্যাবাড়ি যা তপ করব দেখি তো বেশ্যার চালা কি আমার লিঙ্গ জাগে কি জাগে না যদি লিঙ্গ জাগে তাহলে বুঝবো আমার তপ হয় নাই আর যদি না জাগে তাহলে মনে করবো আমার তপ হইছে আরে বেশ্যাবাড়ি যায় মহাদেব তপ সাধন ধ্যান করে ভাই আর বেশ্যার চালা কি পইরা শিবের লিঙ্গ দাঁড় হইয়া যায় শিবের লিঙ্গ যখন দাঁড় হয়ে যায় শিবের লিঙ্গ যখন দাঁড় হয়ে যায় তখন শিব ঠাকুর লিঙ্গটা ধইরা টান দিয়ে ছিঁড়ে ফেলাইয়া বেশ্যাবাড়ির মধ্যে ফেলাই দিল যা তুই আমার কথা শুনিস না আমার বাদ্য মানিস না তুই আমার কথা শুনিস না তুই জাগ্রত হয়ে গেছে তোর আমি রাখবো না শিবলিঙ্গ ছিঁড়ে ফেলাই দিস এই জন্য বেশ্যাবাড়ির মাটি না হলে দুর্গা পুজো হয় না তো তারা মহাসাধন করছে অসত্যকে সাধন করছে তারা ভগবানকে লাভ করছে তারা প্রভুকে লাভ করছে আর বাবা আমরা এমন মানুষ হয়ে গেছে আমাদের সাধন ভজন নাই আমরা নারী দেখলেই আমাদের চোখটা আমাদের মুখটা যেন কেমন কেমন করে
তাই তো কবি বলছে নিয়ালি 16 আনা চালান খায় হইলে দে না, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন। এই জন্য বেশ্যাবাড়ির মাটি ছাড়া দুর্গাপুজো হয় না। আর শিবজি লিঙ্গ ছিঁড়ে ফেলাইছে, এই জন্য শিব চতুর্বশী এলে হিন্দু মায়েরা এবার সবাই তারা শিবলিঙ্গ পুজো করে। একটা গান আমার মনে হয়ে গেল, এই গানটাকে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভুল ত্রুটি সকলেই ক্ষমা করবে। ওই আমি ভাবছিলাম কি আমার এই হালে দিন যাবে রে সুজন নাইয়া, ওরে পার করো দুখুনি রাধারে। এই গানটা শুনলাম আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুজন নাইয়া, পার করো দুকুনি রাধারে। আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুজন নাইয়া, পার করো দুকুনি রাধারে। তুমি তো সুজন নাইয়া, আমি তো গোয়ালের মাইয়া রে। আরে ও রে নাইয়া, তুমি তো সুজন নাইয়া, আমি তো গোয়ালের মাইয়া রে। আরে ও রে নাইয়া, আমায় নষ্ট করলি দুধের ভাণ্ডব সুইয়ার নাইয়া, নষ্ট করলি দুধের ভাণ্ডব সুইয়ারে সুজন নাইয়া, পার করো দুকুনি রাধারে। আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুজন নাইয়া, পার করো দুকুনি রাধারে। পহেলা বারাইলাম পাও খাবার ঘাট নাইকা নাও রে। আরে রে নাইয়া, নাওয়া সখে উনি খাইস বাগের নাইয়া, নাওয়া সখে উনি খাইস বাগের সুজন নাইয়া, পার করো দুকুনি রাধারে। আমি ভাবছি
আমাইরে পার তারে দিব গলার হাররে আরে ও রে নাইয়া যে করিবে আমাইরে পার তারে দিব গলার হাররে আরে ও রে নাইয়া আমি পার হইয়া যৌবন করব দানর নাইয়া পার হইয়া যৌবন করব দানর সুজন নাইয়া পার করো তুমি রাধারে মথুরা গরে রে ঘো তাহার নামে নীলা করো রে আরে রে নাইয়া মথুরা নগরে রে ঘো তাহার নামে নীলা কররে আরে আমার মথুরারি বাজার নাই ভাঙ্গি আর নাইয়া মথুরারি বাজার নাই ভাঙ্গি আর সুযোগ পার করো তুমি রাধারে আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুযোগ নাইয়া পার করো তুমি রাধারে আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুযোগ নাইয়া পার করো তুমি রাধারে আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুযোগ নাইয়া আরে পার করো